নমস্কার বন্ধুরা। আজকের মার্কেটের আপডেশন এবং কালকের মার্কেট কি হতে পারে সেই নিয়ে একটুখানি বলার আছে। আমি বেসিক্যালি রেগুলার ভিডিও তো দিই না। যখন দেখি যে হ্যাঁ একটা মানে নোমার মতো জায়গায় আছে বা কোনো টার্নিং পয়েন্ট দেখতে পাচ্ছি, তখনই একমাত্র বলার থাকে বা আমি ভিডিও করি। রোজকার ওই শোনার জন্য বা বলার জন্য মার্কেটে বেসিক্যালি কিছু থাকে না। তো যাই হোক, আজকে মার্কেট বন্ধ করেছে 23,866। নিফটি সেন্সেক্স বন্ধ করেছে 76,863। ব্যাংক নিফটি 1200 পয়েন্ট ডাউন, 55,735। ইউএসডি আইএনআর 91,97-এ বন্ধ করেছে। এবং তার সঙ্গে বলার আছে হচ্ছে যে বুলিয়ান মানে হচ্ছে যে গোল্ডের ভেতরে আপনার আজকে 1200 পয়েন্ট আপনার গোল্ড ডাউন আছে, 1,62,000 চলছে। আর সিলভার আপনার 8,000, 8,500 পয়েন্ট ডাউন আছে, 3% ডাউনে আছে। তো আগেই বলে নি যে রিলায়েন্সের ব্যাপারে বলার আছে। রিলায়েন্স আপনার 1390। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার নিফটির ক্ষেত্রে বলবো, নিফটি তো আমি বলেছিলাম যে একটু একটা ক্রুশিয়াল লেভেলকে ব্রেক করে নিফটি দাঁড়িয়ে আছে। তো সেই মতো দেখুন এর আগের দিন নিফটিকে উপরে নিয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট আপনার 303 অব্দি হাই করেছিল, আজকে হাই করেছে হচ্ছে যে ওই 300 অব্দি, 299 অব্দি হাই করেছে। স্পট বেসিস আমি বলছি, আমি তো স্পট বেসিসই বলি। তো স্পট বেসিস দেখুন আজকে কিন্তু ওই 399, হ্যাঁ 299 অব্দি নিফটিতে হাই করেছিল। তো এবারে কি হতে পারে? এবারে হতে পারে যেটা হচ্ছে যে আমি যেটা এর আগের বারেও বলেছি যে যদি মার্কেট আপনার 697 এই লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা প্যানিক সেলিং আসবে। এবং আমি মোস্ট প্রবলি 23,300 অব্দি একটা লেভেলকে আমি মার্ক করে রেখেছি, এখন অব্দি সেটাই মোটামুটি আছে, মানে সেটাই থাকবে। মার্কেটে এখনো ডাউন সাইড আছে। আর যাবতীয় যা আপনার স্টপ লস এখন হচ্ছে যে আপনার 24,350, বা যদি আরো ভালো করে দেখেন তাহলে হচ্ছে 23,300। 23,300 হচ্ছে মেজর স্টপ লস। এই 23,300 কে স্টপ লস মেনটেন করে আপনি পজিশনকে বানাবেন, যেরকম ভাবে খুশি পজিশন নিতে পারেন। শর্ট পজিশন, লং না, শর্ট পজিশন নিতে পারেন। উম, কারণ হচ্ছে যে আপনার এবং অনেক জায়গা থেকে অনেক রকম ভাবে বলা হচ্ছে যে মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে যাবে। কিন্তু একটা জিনিস আমি বিগত 1 মাস ধরে, 1 মাস টাইম ফ্রেম ধরে, প্রায় তারও আগের থেকে আমি বলে আসছি মার্কেট নিচে আছে। এবং আজও আমি আজ অব্দি আমি বলছি মার্কেট এখনো অব্দি নিচে আছে। মার্কেটের এখনো বটমিং ছেড়ে দিন, বটমিং তো হওয়া এখন অনেক দূরের ব্যাপার আছে। মার্কেট আপনার এখনো অব্দি মানে 50% ফেজ অব্দি মার্কেট নিচে নেমে এসছে, এখন অব্দি 50% বাকি আছে। মোদ্দা কথা হচ্ছে এটা। এবারে হচ্ছে যে টার্গেট, নিফটি টার্গেট কি আছে একদম সুন্দর একটা আমি বলে দিলাম, 23,000, সরি 24,300। আজকের যে হাইটা আছে এটা হচ্ছে যে মানে সর্বতভাবে আপনার স্টপ লস থাকবে। এর উপরে চলে গেলে কোনো মাইনাস পজিশন হোল্ড করা উচিত নয়, শর্ট পজিশন ক্যারি করা উচিত নয়। এবং আপনার যদি একবার 697 যে লোটা বানিয়েছে সেই লো এর যদি নিচে ক্ষেত্রে ব্রেক করে না মার্কেট, তাহলে কিন্তু আপনার মার্কেটে 23,300 অব্দি মার্কেটের লেভেল আছে। এবং খুব সম্ভবত কালকে এই রেঞ্জটাকে ব্রেক করার মতো একটা জায়গা আছে, কারণ এটা হচ্ছে থার্ড ডে। মোস্ট প্রবলি এটা থার্ড ডে, 1 2 3, হ্যাঁ আজকে থার্ড ডে, কালকে ফোর্থ ডে। তো
সবই দেখা যাক এখন মার্কেটের কি ইয়ে হতে পারে। তবে আমি যতদূর দেখেছি তাতে হচ্ছে যে মার্কেটে আপনার সেল অফ এখনো বাকি আছে। এবং আমি আরেকটা জিনিস বলে এসেছি বিগত 4-5 দিন ধরে, যে আপনার এসআইপি কে কোথাও একটা স্টপ করা উচিত। স্টপ করা উচিত এই কারণেই যে এসআইপি স্টপ করা উচিত না, আমি এটা বলেছি যে যারা মনে করুন লং টার্ম প্রসপেক্টে যারা এসআইপি কে দেখতে চায় তাদের জন্য ঠিক আছে। ধরুন এখন 5-7 বছর 10 বছরের জন্য যদি কেউ দেখতে চায় সেটা ঠিক আছে, কিন্তু লামহাম আপনার যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায় সেক্ষেত্রে আপনার আহ, একটু ওয়েট করে নিয়েই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে। তার জন্য টাইম পাবেন, এনাফ টাইম পাবেন। এখনো অবধি সেই টাইম আসেনি। উম, তো সেই টাইমটা এলে আপনার আহ, তখন আহ, জায়গা দেখে বলা যাবে যে হ্যাঁ মার্কেটে আপনার এখানে থেকে আপনার ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে বলি। ইয়ের ক্ষেত্রে তো বলে দিলাম, নিফটির ক্ষেত্রে তো বলে দিলাম, ব্যাংকের ক্ষেত্রে বলি। ব্যাংক আপনার একটা আমি জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার আহ, মোটামুটি ব্যাংকের ক্ষেত্রে উম, জায়গাটা আমি বলছি, আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন। এবং দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। উম, মোটামুটি 53,000 অব্দি তো একটা লেভেল আছে, 53,400, 450 এই লেভেলটা অব্দি তো আছে ব্যাংক নিফটিতে। এবং আহ, তারপরেও হয়তো 53,000, হ্যাঁ 53, ফার্স্ট হচ্ছে 54,000, 54,500, দেন হচ্ছে 53,400। তো এই দুটো লেভেল আছে। 53,000, 54,500 কে একদম কনফার্ম টার্গেট দিয়ে চলবে। নিচের নিচের দিকে, ওপরের দিকে আপনার মোটামুটি আজকের যে হাইটা ছিল ব্যাংক নিফটিতে, তো সেটাকেই আপনার মানে 56,900, 57,000 লেভেলটা আপনার স্টপ লস থাকবে। এবং ব্যাংক নিফটিতে আপনার 1200-1300 পয়েন্টের স্টপ লস কোনো মেনটেন মানে কোনো মিনিমাম একটা ব্যাপার। তো সেদিক থেকে দেখতে গেলে সেটা ঠিকই আছে আপাতত। তো এটা হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিস বলেই, সেটা হচ্ছে যে নিফটির ক্ষেত্রে বলি যে যদি একবার আপনার এই উম, যদি নিফটিতে কাল এবং পরশুর ভেতরে যদি কোনোভাবে যদি মনে করুন মেজর একটা সেল অফ আসে, মানে হচ্ছে যে আপনার মোটামুটি আহ, যদি 2-3 দিনের ভেতরে যদি মার্কেট আপনার যদি 23,300 লেভেলকে, 23,300 বলছি, 23,700 আর 23,300 এই দুটো লেভেলকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু মার্কেট এখন মোটামুটি যেটা আমি বলে এসেছি যে আপনার অন্তত 3 থেকে 4টে কোয়ার্টার আপনার কিন্তু মার্কেট একটা আহ, আপনার সেলিং জোন বলতে পারেন, বা এভরি মানে টপেতে সেল এবং নিচে বাই, এই কন্ডিশনে ঢুকে যাবে। আর আলটিমেটলি আপনার একটা নেগেটিভ টেরিটরিতে ঢুকে যাবে। এবং এটা কতদিন থাকবে এটা বলা খুব মুশকিল। এটা
1 বছরও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে। তবে এখন এটা একটা লেন্দি প্রসেসের ভেতরে মার্কেট কিন্তু ঢুকে যাবে, এটাই বলে। আহ, যে আপনার মার্কেট একটা কিন্তু হেভি ডাউন সাইডের দিকে, হেভি ডাউন সাইড বলছি, মানে টাইমটা ডাউন সাইড অতটা না হলেও টাইম ফ্যাক্টরটা অবশ্যই এখানে মেজর একটা দিক নির্ণয় করবে। আচ্ছা, এবারে দেখুন, যুদ্ধ তো চলছে। অনেকে বলছেন যে এবং আমি 2-3 দিনের আগে ভিডিওতে যেটা বলে এসেছি যে যুদ্ধের ইন্টেন্সিটি যেরকম ভাবে দেখাবে সেরকম ভাবে মার্কেটে রিয়েকশন থাকবে। এবং আরেকটা কথা বলেছিলাম যে আস্তে আস্তে দেখবেন নিউজ আসা বন্ধ হয়ে যাবে। তো এখন দেখবেন যে এই 2-3 দিন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নিউজ আসা অনেকটা কমে গেছে, কিন্তু তা বলে কি যুদ্ধ হচ্ছে না? যুদ্ধ চলছে। এবং আরেকটা জিনিস, ভাইটাল একটা জিনিস আমি একটু বলে রাখি। ইনফ্যাক্ট আমি 2-3 দিন আগে বলবার জন্য আমি ভেবেছিলাম যে বলবো, কিন্তু কোথাও রিমার্স ব্যাপারটাও থেকে থাকে, কিন্তু তাহলেও একটু বলবো যে হাতে মানে ক্যাশ টাকা হাতে রাখার চেষ্টা করুন। এই যে ফোন পে বা মানে, সরি, কোনো কোম্পানিকে আমি প্রমোট করছি না, মানে এই যে ফোনের থ্রু দিয়ে যে আমরা স্ক্যানিং করে যে পেমেন্ট করি, আমাদের হাতেতে ক্যাশ টাকা থাকে না, সেটা কোথাও একটা প্রবলেমেটিক হতে পারে, হবে না, প্রবলেমেটিক হতে পারে। তার জন্য যাতে আপনার দৈনন্দিন জীবনে বা আপনার দৈনন্দিন জীবনে সংসারের ব্যাপারে আপনার যাতে কোনো রকম কোনো কমপ্লিকেশন না তৈরি হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার ব্যাপারে বা জীবন অতিবাহিত করার জন্য অ্যাটলিস্ট 1 মাসের জন্য কিছু অন্তত হাতেতে ক্যাশ টাকা রাখাটা দরকার। এটা আমার পার্সোনাল একটা ইয়ে, সেখান থেকে আমি বলছি। এবং অনেক সময় হয় কি, আমরা ফোনের থ্রু দিয়ে আমরা বিভিন্ন রকম ওষুধ কিনে থাকি, বা যদি কারোর আত্মীয় স্বজন বাইরে থাকে, মানে আউট অফ ইন্ডিয়া থাকে, তাদেরকে টাকা ট্রান্সফারের ব্যাপার থাকে, সেগুলোকে টাইম টু টাইম করতে হয়, সেগুলোকে একটু অ্যাডভান্স স্টেজে করে রাখতে হবে। এটাই আমার বক্তব্য, আর কিছু না। এটা এইরকম সময়তে সব, মানে এইরকম একটা ইয়ে কি বলবো প্রবলেমেটিক সময়তে সবাই একটা প্রিকশন রাখার চেষ্টা করে, সেইটুকুই আমার বলার, আর কিছু না। এটা বলার। আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার নিফটি বললাম, ব্যাংক নিফটি বললাম। রিলায়েন্সের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে রিলায়েন্স দেখবেন যে 1440 আর 1470 এই জায়গাটা যদি ব্রেক করে তাহলেই একমাত্র রিলায়েন্সকে উপরে নিয়ে যাবে। আদারওয়াইজ রিলায়েন্স এখনো অবধি নিচেই আছে। তো সুতরাং রিলায়েন্স এখনো অবধি যা ইয়ে আছে তাতে রিলায়েন্স একমাত্র স্ট্রেংথ দেখাচ্ছে অন্যান্য স্টক, মানে ইন্ডেক্সের স্টকের ভেতরে। আজকে 34-এর মতো, 1434-এর মতো হাই করে এবং সেখান থেকে ফেলে দেয়। সেটা তো ফেলার মানে ইয়েও ছিল, কারণ হচ্ছে যে আপনার মার্কেটে প্রেসার আছে, ব্যাংক নিফটি এতটা ডাউন আছে। তো সুতরাং যাই যত বড়ই নিউজ আসুক না কেন, সেই ইম্প্যাক্ট রিলায়েন্সেও থাকবে। হ্যাঁ, তবে কম বেশি আপনার যদি আমি মানে গত 5-7 দিনের ট্রেডিং সেশনকে দেখি, তাহলে রিল্যাক্স বলবো একটা মডারেট একটা জায়গাতে আছে, যেটা আপনার খারাপ না। 1390 যেখানে মার্কেট আপনার প্রায় আহ, এই টার্মের ভেতরে অল টাইম লো এর কাছে ক্লোজ দিয়েছে আজকে, সেখানে আপনার রিলায়েন্স আপনার প্রায় নিচ থেকে বেশ অনেকটাই ঘুরিয়েছে। 1303 টাকা না 7 টাকা অব্দি লো করেছিল, তো সেখান থেকে এখন 1390 চলছে।
তো যথেষ্ট ভালো জায়গাতে ইয়ে করেছে, ক্লোজ দিয়েছে। আচ্ছা, কালকে আরেকটা জিনিস বলতে চাই যে ইন্ডেক্স যদি কালকে গ্যাপ ডাউন ওপেন করে তাহলে কি করবে? যদি সাপোজ মনে করুন 100 পয়েন্ট বা 200 পয়েন্ট যদি গ্যাপ ডাউন ওপেন করে এবং গ্যাপ ডাউন ওপেন করে যদি মানে 697 নিচে যদি বন্ধ করে, তাই বন্ধ করে বলছি, ওপেন করে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে অন্তত 15 থেকে 20 মিনিট ওয়েট করে যাবেন, তারপরে মার্কেটে পজিশন। মার্কেট নিচেই পাবেন, তাতে কোনো ইয়ে নেই, কিন্তু ওই সময়টুকু একটুখানি দিতে হবে। কারণ যদি বেশি গ্যাপ ডাউন খুলে ফেলে তখন কি হবে, তখন তাকে একটু অ্যাডজাস্ট করার মতো টাইমটা দিতে হয়, তবে গিয়ে আপনি আহ, আবার পজিশনকে নিতে পারেন। এটাই বলা। আচ্ছা, এবারে চলে যাই হচ্ছে যে আপনার আহ, ইয়ের ব্যাপারে। না, ইউএসডি আইএনএফ তো বলেছি যে আজকে তো আপনার আমার বোধহয় অল টাইম লোকে ব্রেক করেছিল। আহ, না, ব্রেক করেনি, তবে লো এর কাছাকাছি নিয়ে এসেছিল, 92 92 27 অব্দি হাই করে, মানে লো করেছিল। যাই হোক, এটা বোধহয় অল টাইম হাইতেই বোধহয় ক্লোজ করেছে, কি না অল টাইম হাই আশেপাশেই ক্লোজটা করেছে। যাই হোক, এটা তো একটা ম্যাটার ইয়ে আছে। আচ্ছা, গোল্ডের ক্ষেত্রে বলবো, গোল্ড আপনার গোল্ডের ক্ষেত্রে বলবো যে গোল্ড আপনার যেখানে চলছে, গোল্ড আপনার যেখানে চলছে, গোল্ডকে আপনার ওপরের দিকে এই জায়গাটা মোটামুটি আপনার 1,65,200 1,65,200-কে স্টপ লস মেনটেন করে গোল্ডে শর্ট রাখতে পারেন। নিচের দিকে খোলা জায়গা আছে, নিচের দিকে খোলা জায়গা মানে হচ্ছে যে মোটামুটি 1,57,000 থেকে 1,55,000 এই জায়গাটা অবধি গোল্ডের ক্ষেত্রে আছে। গোল্ড আমি এখনো বলছি যে গোল্ড আর নেওয়ার মতো জায়গা নয়। গোল্ড আপনার আহ, মোটামুটি আপনার হাই হয়েই আছে। আহ, এবারে একটা জায়গা থেকে খেলতে গেলে তো টাইম লাগবে, আর গোল্ডের মতো এত বড় কমোডিটি করতে একটু টাইম লাগবে, সেটা তো একটা ম্যাটার করে। আর সিলভারের ক্ষেত্রে বলবো, সিলভার কিন্তু বাইং জোনে আছে। সিলভারকে আমি সেদিনকেও বলে এসেছি যে সিলভার বাইং জোনে একটা থাকবে, মানে 50-50 এরিয়া। কিন্তু হ্যাঁ, তাহলেও আপনার কোথাও সিলভারকে ফেলতে গেলে তার আগে সিলভারকে একবার তুলতে হবে। তো যাই হোক, সিলভারের একটা সাইডওয়েজ মুভমেন্ট চলছে। তো সিলভারের ক্ষেত্রে আপনার উপরের দিকে টার্গেট থাকবে হচ্ছে যে এখন 2,87,000, আর নিচের দিকে আপনার মোটামুটি স্টপ লস থাকবে হচ্ছে 2,69,000, 2,69,000। এই হচ্ছে সিলভারের আপনার লেভেল। আচ্ছা, উম, আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আপনার ইউএস এই আপনার ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের ক্ষেত্রে বলি, বিটকয়েন তো দেখতে পাচ্ছি যে আজকে একটুখানি ওপরে উপরে আছে। বিটকয়েন আপনার 1%-এর কাছে ওপরে আছে, তবে বিটকয়েনও আপনার এখনো অব্দি, আমি বলেছিলাম যে বিটকয়েন আপনার এখনো অব্দি বাইং জোনেতে ঢোকেনি, ঢোকার চেষ্টা করছে কিন্তু বাইং জোনেতে ঢোকেনি এখনো অব্দি। দেখা যাক, বিটকয়েন একটা তো সাইডওয়েজ মুভমেন্টই চলছে। আর আজকে আপনার উম, একটুখানি আমাদের ডাউকে দেখে নেওয়া যাক, ডাউয়ের কি অবস্থা আছে। তো ডাউ আজকে মোটামুটি ধরুন, ডাউ আজকে ডাউন আছে। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে ডাউ আপনার প্রায়
ডাউ আজকে ডাউনই আছে। হ্যাঁ, ডাউনই আছে। 47,387 চলছে। মোটামুটি আজকে প্রায় বেশ খানিকটা ডাউন আছে। আহ, প্রায় 0.5%-এর উপরে ডাউন আছে। 317-18 পয়েন্টের মতো ডাউন আছে। ডাউ এখনো ডাউন হতেই চলবে। আর এখনো ডাউন সাইড কমপ্লিট হয়নি। দেখা যাক এবারে কতটা ডাউন হয়। তবে আমার মনে হয় যে ইউএস এর এবারে একটা ধাক্কা লাগবে, বড় ধরনের ধাক্কা লাগবে। মানে গত আগামী 3-4 দিন বা 7 দিনের ভেতরে ইউএসএ তে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা লাগতে চলেছে, যা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, এটাই বলার। আর সাবধানে ট্রেড নেবেন, সাবধানে থাকবেন। বেশি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। পয়েন্ট বুঝে বুঝে ট্রেড নিন, তাতে লাভবান হবেন। স্টপ লস মেনটেন করুন এভরি টাইমে, কারণ স্টপ লস মেনটেন করাটা খুব প্রয়োজন, খুব দরকার। এবং আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আপনার উম, আহ, যে যে স্টকগুলো আগে আমি 2-3 দিন আগে বলেছি, সেই স্টকগুলোকে একটু মাথায় রাখুন। তার ভেতরে হচ্ছে যে আপনার বলেছি, হচ্ছে যে আপনার ডক্টর রেড্ডি বলেছি, ফার্মার ভেতরে সান ফার্মা বলেছি, সিপ্লা বলেছি, এসআরএফ বলেছি, ওয়েলস্পন লিভিং বলেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার দীপক নাইট্রেট বলেছি। এছাড়া আমি আইটি কেও একটু দেখতে বলেছি, যে আইটিতে পজিশন নেওয়ার মতো জায়গায় এসছে, আসছে, এসছে না, আসছে। এবং বেল থেকে দূরে থাকুন। বেলের মোটামুটি আপনার আহ, বেল আরো খানিকটা হয়তো নিয়ে যেতে পারে। বেল বেল বিইএল, হ্যাঁ, বেলের কথাই বলছি। বেল আর একটু কিছুটা নিয়ে যেতে পারে, কিন্তু বেল কখন যে আপনার যে বেল ফাটবে তার কোনো ঠিক নেই। তবে যাই হোক, বেলে একটু কশাস থাকুন। যার যার বেলে পজিশন আছে, তারা তারা একটুখানি বেল থেকে, বেল গাছের নিচ থেকে একটুখানি সাইডে থাকবে। আর আপাতত এই কালকের জন্য মার্কেট খুব ক্রুশিয়াল। কালকে যদি একবার আপনার এক টার্মে যে লো বানিয়েছিল, সেই লোকে যদি ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু একটা বড়, মানে mid- একটা একটা মিডিয়াম টার্ম একটা সেল অফের দিকে মার্কেট দেখাতে পারে। আহ জল খান, জল পান করুন, নিজে পান করুন, ফ্যামিলির লোকজনকে বলুন জল পান করুন, সুস্থ থাকুন, ট্রেড করুন, বিন্দাস থাকুন। বেশি কারোর কথা শুনে ট্রেড করতে যাবেন না। উম, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ, গুড নাইট।